আগামীকাল তোমাদের অ্যাকাউন্টিং পরীক্ষা, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের, তোমাদেরকে একটু সাবধান করছি। সেটা হচ্ছে এবছর অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের, আমার প্রেডিকশন অনুযায়ী এবছরের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের পরীক্ষা কিন্তু মানে অ্যাকাউন্টিং পরীক্ষা কিন্তু হার্ড হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমি বলছি না যে হবেই, হওয়ার সম্ভাবনা বেশি। এবং এটা আমার কাছে কেন মনে হচ্ছে এটা একটু তোমাদেরকে একটু বলি। তোমরা যদি 2021 সালের প্রশ্নটা খেয়াল করো, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের 2021 সালের প্রশ্নটা যদি খেয়াল করো, সেক্ষেত্রে দেখবা যে 21 সালের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের প্রশ্নটা কিন্তু অনেক হার্ড হয়েছিল। তারপর 22 সালের প্রশ্নটা যদি তুমি খেয়াল করো, ফিনান্স ডিপার্টমেন্টের অ্যাকাউন্টিং প্রশ্নটা কিন্তু অনেক হার্ড হয়েছিল। সেই হিসেবে এবার বাকি ছিল ম্যানেজমেন্ট এবং অ্যাকাউন্টিং। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের পরীক্ষা কিন্তু হয়ে গেছে সবার প্রথম, সরি, মার্কেটিং ডিপার্টমেন্টের প্রশ্ন কিন্তু এবছর মানে মানে কি বলবো, আমি গোলায় ফেলছি মনে হয়। সেই হিসাবে এবছর মার্কেটিং এবং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট কিন্তু কি রিস্কে ছিল। তো মার্কেটিং ডিপার্টমেন্টের অ্যাকাউন্টিং পরীক্ষা কিন্তু সবার প্রথমে হয়ে গেছে এবং তাদের পরীক্ষা কিন্তু সহজ হয়েছে। সেই হিসেবে কিন্তু অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের এবার পরীক্ষা, অ্যাকাউন্টিং পরীক্ষাটা অনেক হার্ড হওয়ার সম্ভাবনা বেশি। এখন দেখো, হার্ড হলে কি করবা? অনেকেই তোমরা একটা ভুল করো, সেই ভুলটা হচ্ছে একটা অঙ্ক মিলছে না, তোমরা ওইটা নিয়েই পড়ে থাকো, ওইটাই অনেক সময় ধরে যে আমাকে মেলাতেই হবে হ্যান ত্যান এরকম চেষ্টা করো। এটা মোটেও উচিত না। তুমি একটা প্রশ্ন যতটুকু পারো, সবার প্রথম তুমি অতটুকু একটা প্রশ্ন বা ধরো একটা ম্যাথ, তুমি যতটুকু পারো অতটুকু তুমি সলভ করে ফেলো। তারপর তুমি আরেকটা, ওইটাই বসে না থেকে তুমি আরেকটা চেষ্টা করো। এরকম করলে কি হবে দেখো, প্রশ্ন যখন হার্ড হয়, এটা টিচারও কিন্তু জানে যে প্রশ্ন হার্ড হয়েছে। তখন ধরো তুমি একটা প্রশ্নের, তোমরা কি 100% ভুল লিখবা? মানে একটা অ্যাকাউন্টিং এর যে ম্যাথ আছে, প্রবলেম গুলো আছে, এগুলো যখন তুমি সলভ করবা, তুমি কি 100% ভুল সলভ করবা, নাকি জি না। 60 এবং 70% ঠিক করবা, বাকি 30 বা 20% কি করবা, ভুল করবা? এমন না। ধরো তোমার ওই অঙ্কের ভিতরে 10টা এন্ট্রি আছে, তুমি কি 10টা এন্ট্রি ভুল করবা, 10টা হিসাবে ভুল করবা, নাকি 2-3টা ভুল করবা? সর্বোচ্চ কতটুকু ভুল করবা বলো? মানে 2টা বা 3টা বা 4টা, এর বেশি কি ভুল করবা 10টা এন্ট্রির মধ্যে? না স্যার। না। তার মানে তখন কিন্তু বাদ বাকি যতটুকু আছে তুমি যদি ওগুলো সুন্দরভাবে লিখে দিয়ে আসতে পারো, সেক্ষেত্রে কিন্তু টিচার দয়া করে হলেও তোমাকে কি কিছু মার্ক দিতে পারে। এতে কিন্তু তোমাদের 5টা হয়ে যাবে। বুঝতে পারছো? আর থিওরি লেখার চেষ্টা করো, প্রশ্ন যদি হার্ড হয়, অঙ্ক যদি খুব বেশি কঠিন হয়, তখন কি করবা? পরীক্ষাতে যতগুলো থিওরি আসবে সবগুলো থিওরি লেখার চেষ্টা করবা, থিওরি গুলো একটু ভালো করে পড়বা। তাহলে দেখবা পরীক্ষাটা অনেক, মানে প্রশ্ন যদি হার্ড হয়ও, সেক্ষেত্রেও তোমাদের পরীক্ষাটা মানে অ্যাটলিস্ট ফেল করবা না, পাশ করে যাবা। আমি কি বলতে পারছি? জি স্যার।